আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কি তাহলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনারা লগে একটা ব্লগ আর রেসিপি শেয়ার করব। তো ভিডিওটা বিকাল থেকে শুরু করছি। হালকা কিছু ফল খাইলাম, খাইয়া লাগিয়ে গেলাম খামো। কিছু কাপড় আছিল নাটাইলাম, দোয়া কাপড়। তো এখন একটা রেসিপি শেয়ার করব। তো রেসিপিটি হলো ফুলকপি দেখতে পাররা, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা ও অল্প উপকরণ দিয়ে রাঁধিম। আর আমি রাঁধিম ট্যাংরা মাছ দিয়ে। ট্যাংরা মাছ থেকে দেখতে পাররা কিছু ডিমও বাড়িছে। তো বিসমিল্লাহ হইয়া তাওয়া বুয়াই দিলাম, বুয়াইয়া সরিষা তেল দিলাম। দেওয়ার পরে এখন মাছটা বাজিলিম, ফুরাফুর করে খড়া করে বাজিম। তো দেখতে পারা মাছ বাজা হয়ে গেছে। ট্যাংরা মাছ একটু বড় আছিল, এর কারণে আমি 2 পিস করিয়া নিলাম গিয়ে, কারণ ভাঙি যায় বেশি বড় আস্তা থাকলে, এর কারণে 2 পিস করলাম। তখন বিসমিল্লাহ হইয়া খড়াই বুয়াই দিলাম, বুয়াই দিয়া তেল দিলাম। মাছ বাজার যে তেল আছিল তেল আর কিছু তেল এড করছি। তো পেঁয়াজ আর কাঁচামরিচ দিলাম। দেওয়ার পরে হালকা একটু লবণ দিলাম, কারণ লবণ দিয়েছি পেঁয়াজটা সুন্দর করে মস্ত করি, সুন্দর করে সিদ্ধ হইতে করি। তো দেখতে পাররা ওই গেছে অর্ধেক সিদ্ধ। এখন আমি বিসমিল্লাহ হইয়া দিলাম টমেটো। পেঁয়াজ আর টমেটোর কালার কিন্তু সেই হয়েছে। তো টমেটো যে সময় সিদ্ধ হয়ে গেছে তোরা দিলাম আদা রসুন দিয়ে একটু জালুল হবাইলাম, কারণ আদা রসুনের গন্ধ যাইতে হইব। সবটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি হালকা একটু পানি অ্যাড করব, কারণ এখন দিব মশলা। তো মশলার আগে পানি দিলে, হালকা একটু পানি দিলে ওটাও ভালো হয়, মশলাগুলো সুন্দর মতো মিক্স হয়। তো আমি একটু ম্যাজিক মশলা দিব। মশলাটা দিলে তরকারির টেস্ট একবারে ফুরাফুর বদলে যায়, অনেক মজা লাগে। তো ম্যাজিক মশলা দেওয়ার পরে অন্যটা মশলা দিলাম মরিচ। তো মরিচ দেওয়ার পরে দিম হলুদ দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করে নিম, মশলাগুলো মিক্স করে নিম পেঁয়াজের লগে। তো দেখতে পারা অলরেডি মিক্স করা শেষ। এখন একটু জাল খাওয়াইম, যে সময় তেল উপরে উঠে যাবো ওই সময় বুঝবো মশলা হয়ে গেছে। ধরো আমার মশলার উপরে তেল উঠে গেছে, তার মানে মশলাগুলো হয়ে গেছে। এখন আমি ফুলকপি অ্যাড করব। দেখতে পারা লাল মধ্যে সাদা কি সুন্দর একটা কালার হয়েছে। তো মশলা অ্যাড করার পরে কত সময় আমি হলো গুড়িয়ে রাখি দিম, মশলার লগে যাতে ফুলকপিগুলো মিলতে পারে, মিক্স হইতে পারে। তো দেখতে পারা ফুলকপি মশলার লগে মিক্স হয়ে গেছে। এখন আমি হালকা পানি দিম, কবি সিজা লাগি। এখন আমি ফুরাফুর শিরা দিতাম না, এখন হালকা দিছি, কবিটা যাতে সিদ্ধ হইতে পারে সুন্দর মতো। তো 5 মিনিট তোলা রাখি দিলাম। 5 মিনিট পরে দেখলাম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যতটুকু পানি লাগে আমার অতটুকু দিব। এটা যার আন্দাজ মতো, যার যতটুকু প্রয়োজন অতটুকু দিবা। তো দেখতে পারাম দিছি না, আর জাল খাওয়াই পানি আরও আটিব। তো একটু উত্রানি আইলে তারপরে আমি মাছ দিম। তো এখন 10 মিনিট জাল খাওয়াইম। 10 মিনিট পরে দেখো শিরাও আটি গেছে, সুন্দর হয়ে গেছে। মাছের ভিতর মশলা আমাই গেছে, পানি হমাইছে। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামাই দিম। তখন কিছু খাম আছিল, খাম করলাম, সার্ফ এক্সেল দিয়া আগে ভিজিয়ে ধুইছি। এখন তো কাপড়গুলো আমি এখন সুন্দর মতো ধুইলিম। 2বার সার্ফ এক্সেল দিয়া ধুইছি, 2বার, কারণ একবার ময়লা বাড়িছে। তো আবার দিলাম সার্ফ এক্সেল। তো অফ ক্যামেরা তারও অনেকবার আমি ধুইছি বালা করিয়া। ধোয়া পরে এখন শুকানি লাগে আরও 3 মিনিটও লাগিয়ে দিম। তো দেখতে পাররা শুকানি লাগে কাপড় করলাম, বেশি সময় দিতাম না, 2-3 মিনিটের দিম। তো 2-3 মিনিট পরে আমার কাপড়গুলা শুকাই গেছে। এখন আর কি তা খাওয়া দাওয়া করুন। তো খাওয়া দাওয়া করিলাম, দেখতে পারা ফুলকপি আর মুরগির মাংস। তো ওগুলো আজকে আমরা খানি। তো এরপরের দিন সকালে পিঠা দিয়ে নাস্তা করলাম, পিঠা খাইলাম, চা খাইলাম। আর আমরা রুমের সামনে বাইরে ফাঁকি লইয়া আসলা, ইগল ফাঁকি, দেশের জাতীয় ফাঁকি। চৌক বন্ধ, যদি চৌক খোলা থাকে তো কোনটা মারি দিব। তো ফাঁকিটা কিলা লাগছে আর পুরা ব্লগটা কিলা লাগছে জানাইবা। বালা থাকা, সুস্থ থাকা, আল্লাহ হাফিজ।